আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, প্রভাষক দর্শন, সরকারি হাজী জালালউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, পাথরঘাটা, বরগুনা ও সাধারণ সম্পাদক বাসক শিব, বরগুনা জেলা শাখা। আজকের আমার কিছু কথা, আমার কিছু বক্তব্য দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা .com এর প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের আমার এই বক্তব্য তিনি ধারণ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষক সমাজের, শিক্ষক পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো আজকের আমরা দেখেছি যে 2018 বিধির একটি সংশোধিত বিধিমালা তৈরি করে গত 26 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করেছেন। সেখানে আমরা দৈনিক আমাদের বার্তা থেকে আমরা জানতে পারলাম যে গ্রেড অবনমনের বিষয়টি একটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা যেটা দেখলাম স্কেল ঠিক রেখে অর্থাৎ আর্থিক সুরক্ষা দিয়েছেন, কিন্তু আমাদের গ্রেড সুরক্ষা দেওয়া হয়নি। আমরা দেখেছি বেসরকারি আমলে 7 জন প্রভাষক থেকে 2 জন সহকারী অধ্যাপক এবং বাকি যে শিক্ষকরা ছিল তারা একটি সম্মানজনক স্থানে রেখেছিলেন, সেটা হচ্ছে 7ম গ্রেড দিয়ে তাদেরকে সম্মানিত করেছিলেন। কিন্তু বর্তমানে 18 বিধিতে যে সংশোধিত কথা লেখা হয়েছে, সেখানে যে গ্রেড ঠিক না রেখে শুধু আর্থিক সুরক্ষা করা হয়েছে। তো আমি বিশেষভাবে অনুরোধ করবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদেরকে গ্রেড অবলম্বন না করে, আমাদেরকে সংকুচিত না করে একটু সামনের দিকে সহকারী অধ্যাপক পদে যেন আমরা যেতে পারি, সহকারী অধ্যাপক পদটা যেন আমরা পেতে পারি, তার সেজন্য তাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি আমি বলবো যে আমরা জানি একজন সচিব অবনমিত হয়ে কোনোদিন যুগ্ম সচিব বা উপসচিব হতে পারে না। আমরা হতবাক হয়ে গেছি যে আমাদেরকে 7ম গ্রেড থেকে নামিয়ে 9ম গ্রেডে দেওয়া হয়েছে। যদি কোনোদিন বর্তমানে যে সংশোধিত বিধিটি করা হয়েছে তাতে দেখা গেছে যদি কোনোদিন পে স্কেল দেয়, তাহলে এই যে আর্থিক সুরক্ষা হলো আমাদের সেই 22,000 টাকা স্কেল থেকেই সেই পে স্কেল দেবে, সেখানে আমরা অনেক বৈষম্য শিকার হবো। তাই আমি অনুরোধ করবো, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে এই বৈষম্যহীন দেশে আমরা যেন বৈষম্য শিকার না হই। সেজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিষয়টি বিবেচনা করবেন। সর্বোপরি দৈনিক শিক্ষা ও দৈনিক আমাদের বার্তা সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।